গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এক্সারসাইজ 5.3 ক্লাস 10 এর ম্যাথামেটিক্স। ঠিক আছে, দেখো এখানে 5.2 পর্যন্ত আগে করে নেবে, না হলে 5.3 তোমাদের অনেক কষ্ট হবে। ঠিক আছে, 5.1 আর 5.2 করবে আগে, তারপরে 5.3 তে আসবে। ঠিক আছে, তো এখন দেখো আগে যেগুলো ছিল সেটা এই এন এর সূত্র ছিল, এখন হয়ে যাবে এস এন, মানে সমষ্টি যখন বলবে তখন এস এন এর সূত্র চলে আসবে। ঠিক আছে, এস এন এর সূত্র চলে আসবে। তো এখন দেখো এখানে বলছে 2 7 12 এর 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, মানে সমষ্টি মানে আমাদের যোগফল, সবগুলো মিলিয়ে কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানে দেখো এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে আমাদের 2। ঠিক আছে, তো ডি কত চলে আসবে আমাদের A2 মাইনাস A1, মানে 7 মাইনাস 2 কত চলে আসবে আমাদের 5। ঠিক আছে, এবং পদের সংখ্যা মানে এন, এন কত দেওয়া আছে আমাদের 10 দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের কি 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো সমষ্টি যখন বলবে না, এখানে যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিলাম। সমষ্টি যখন বলবে তখন এস এন চলে আসবে। এস এন এর সূত্র হয় আমাদের এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সমষ্টি যখন বলবে তখন এই সূত্র চলে আসবে। ঠিক আছে, 5.3-তে বেশিরভাগ অঙ্ক, সবগুলো অঙ্কই কি আমাদের সমষ্টিতে দেওয়া আছে, এক দুটো এদিক সেদিক থাকতে পারে। যখন সমষ্টি বলবে তখন এস এন এর সূত্র চলে আসবে, সেটা মনে রাখবে। তো এন কত আমাদের নেই, এন কি আমাদের নেই, তো এন আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, ও এন আমাদের 10 দেওয়া আছে, সরি 10 দেওয়া আছে, 10/2, 2 ইন্টু এ কত আমাদের 2 দেওয়া আছে, প্লাস এন কত আমাদের 10 দেওয়া আছে, 10 মাইনাস 1, ডি কত দেওয়া আছে আমাদের 5 দেওয়া আছে। ঠিক আছে, 2 দিয়ে 10কে কেটে দাও, কত চলে আসবে আমাদের 5, 5 চলে আসলো। এখন দেখো এখানে 2 দুগুণে কত 4। ঠিক আছে, 10 থেকে 1 চলে গেলে কত 9, 9 এর সাথে 5 পূরণ করলে কত 45, 5 9 45। ঠিক আছে, তো এখন 5 ইন্টু 45 ইন্টু 4 কত হয়ে যাবে আমাদের 49 হয়ে যাবে। তো এটা মাল্টিপ্লাই করলে 5 9 45, 4 5 20, 4 24, 245 চলে আসলো। তো সুতরাং প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি 245। ঠিক আছে, বুঝতে পেরেছ, যখন সমষ্টি বলবে এরকম হবে। ঠিক আছে, তো একের যে বাকিগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে করে নেবে। যদি কোনোটা না পারো তাহলে আমাকে বলবে। ঠিক আছে, আমি করিয়ে দেবো। ভেরি গুড। তো এখন 2 নম্বরগুলো দেখো, 2 নম্বরে কি বলেছে দেখো, 7 10 হাফ 14.84 দেওয়া আছে। এখানে বলেছে সমান্তর পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো উপরে আমাদের কি 10টি পদের সমষ্টি দেওয়া ছিল, আমরা ডাইরেক্ট বের করে নিয়েছি, কিন্তু এখানে দেখো কতটি পদ সেটা আমাদের দেওয়া নেই। তার জন্য আগে আমাদের কি করতে হবে, এখান থেকে পদের সংখ্যা বের করতে হবে, তারপর গিয়ে আমরা কি করব, সমষ্টিটা বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, প্রথমে পদের সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, তো এইখানে এই কত আমাদের 7। ঠিক আছে, ডি কত আমাদের A2 মাইনাস A1, মানে দেখো 10 দুগুণে 20 আর একে 21, 21/2 মাইনাস কত চলে আসবে আমাদের 7, A2 মাইনাস A1। তো এখন দেখো 2 লসাগু নিলে 21 মাইনাস 7 দুগুণে কত 14, তার মানে কত চলে আসছে 21 আর 14, মানে 7 4 11, 7/2। আমাদের কি ডি কত আমাদের 7/2, এবং এই এন কত, মানে শেষ পদ দেওয়া আছে আমাদের কি 84 দেওয়া আছে। এখান থেকে আমাদের কি করতে হবে, পদের সংখ্যা বের করতে হবে, মানে এন বের করতে হবে। ঠিক আছে, প্রথমে এন বের করতে হবে। তো সুতরাং এ এন, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি ডি। এ এন কত আমাদের 84, এ কত আমাদের 7 প্লাস এন তো নেই, এন বের করতে হবে, এন মাইনাস 1, ডি কত 7/2। ঠিক আছে, তো 84 মাইনাস 7 এদিকে চলে আসবে, এদিকে কত থাকছে এন মাইনাস 1 ইন্টু 7/2। ঠিক আছে, তো 84 থেকে 7 চলে গেলে কত হয়ে যাবে আমাদের 77 চলে আসবে, তাই তো।
এইদিকে থাকছে কত n-1 ইন্টু 7/2। ঠিক আছে, এখন দেখো এই যে 7টা আছে না, এই 7টা কি উপরে আছে না নিচে আছে? উপরে আছে। তো এই পাশেও কি আছে দেখো, নিচে কিছু নেই মানে 1 আছে। তো উপরের সংখ্যা আমরা কি করতে পারবো? কাটতে পারবো। কখন কাটতে পারবো? যখন এটা মাল্টিপ্লাইতে থাকবে আর ইকুয়াল টুর অপোজিট থাকবে। ঠিক আছে, এক সাইডে যখন থাকবে তখন কাটতে পারবো না উপরেরটা উপর দিয়ে, তখন উপরে নিচে কাটতে হয়। আর যদি ইকুয়াল টুর এই পাশ ওপাশ থাকে তাহলে উপরের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা কাটতে পারি। ঠিক আছে, 7 দিয়ে কেটে দাও, 7 11 77। ঠিক আছে, এখন দেখো এখানে নিচে কত আছে আমাদের 2 আছে না, তো নিচের 2 আমরা এর সাথে কি করতে পারবো? মাল্টিপ্লাই করতে পারবো, মানে কি পূরণ করতে পারবো। সমান সমান এই পাশে ও পাশে যখন থাকবে তখন ক্রস, মানে এই পাশে যদি উপরে হয় ও পাশের নিচেরটার সাথে আমরা কি করতে পারবো? মাল্টিপ্লাই করতে পারবো, অথবা এই পাশের নিচেরটার সাথে ওই পাশের উপরেরটা মাল্টিপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো 11 দুগুণে কত? 22। এখানে থাকছে কত? n-1। তো এখানে 22 -1 চলে আসবে কত? +1 ইকুয়াল টু n। তো কত চলে আসলো আমাদের? 23 n চলে আসলো। তার মানে আমাদের কি পদের সমষ্টি বের করতে হবে। এখন পদ কত পেয়েছি? আমাদের 23 পেয়েছি। তো সুতরাং পদের সমষ্টি মানে কি আমাদের Sn। তো Sn n/2 2a প্লাস n-1 ইন্টু কি d। ঠিক আছে, তো n কত আমাদের? 23/2। a কত আমাদের? 7। n কত আমাদের? 23। d কত আমাদের? 7/2। ঠিক আছে, তো এখন 23/2, 7 দুগুণে কত আমাদের? 14। এখান থেকে কত চলে আসবে? 22, তাই তো? 22 ইন্টু 7/2। ঠিক আছে, এখন এই 2 দিয়ে 22কে কেটে দাও, কত চলে আসবে আমাদের? 11। ঠিক আছে, 23/2। এখানে দেখো 14 প্লাস 7 11 কত? 77 চলে আসলো। ঠিক আছে, তো এখন এখানে 23/2 ইন্টু, এখানে এটা প্লাস করো, 7 4 11, 7 থেকে 8 আর একে কত? 9। তো 23 ইন্টু 91 আমাদের মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত চলে আসবে সেটা করো। তো 23 যেহেতু মাল্টিপ্লাই আছে, এটা মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসবে 2093/2। ঠিক আছে, এখন 2 দিয়ে যদি একে ভাগ করি পয়েন্টে বেরোবে, অথবা আমরা একে এভাবে লিখতে পারি যে 2 দিয়ে যখন ভাগ করব না, দেখো 2 দিয়ে যদি আমি ভাগ করি 2093, 2 একে 2, ঠিক আছে, 0টা অটোমেটিক চলে যাবে, তো 9 আসবে 4। ঠিক আছে, 8 1 3, 6 দুগুণে 12, তো 1 থাকছে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1046 কত আমাদের? হাফ লিখতে পারি, তাই তো? 1/2। তো এটা আমাদের কি সমষ্টি। তো নির্ণয় সমষ্টি আমাদের, নির্ণয় সমষ্টি 1046 হাফ। ঠিক আছে, তোমরা এটা রেখে আসলেও হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যদি এটা না করতে পারো এটা রেখে আসবে, তাহলে তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? বাকিগুলো তোমরা বাড়িতে করে নেবে। যদি কোনোটা না পারো তাহলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। ঠিক আছে।